হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এমটিএস 2023 রিজনিং ক্লাস 32 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 3-5-2023 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 31টা ক্লাস দেওয়া হয়ে গেছে, আর এখনই অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, 6 জন বালিকা মানসী, শ্বেতা, মনিকা, পায়েল, আরতি এবং কাজল একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তারপর বৃত্তাকার টেবিল আগে এঁকে নিই। 1 2 3 4 5 6 হলো। আচ্ছা, কাজল মানসীর অবিলম্বে বাম দিকে রয়েছে, তা ধরলাম এইখানটায় রয়েছে মানসী, ঠিক আছে। তাহলে কাজল রয়েছে এইখানটাতে, মানসীর বাম দিকে রয়েছে। শ্বেতা আবার মানসীর বাম দিকে থার্ডে, 1 2 3, তাহলে এই জায়গায় রয়েছে শ্বেতা। আচ্ছা, পায়েল আবার কাজলের ডান দিকে সেকেন্ড, ঠিক আছে। পায়েল কোথায় বসে আছে না, কাজলের ডান দিকে, তাহলে 1 2 নিশ্চয়, তাহলে পায়েল এইখানটায় বসে আছে। আচ্ছা, মনিকা আবার মানসীর বাম দিকে, মনিকা কিন্তু মানসীর বাম দিকে দ্বিতীয় স্থানে নেই, তাহলে মনিকা কিন্তু এইখানটায় বসবে না, তাহলে মনিকা এই জায়গাতে বসবে, ঠিক আছে। মনিকা এখানে বসে গেল, তাহলে এইখানটায় কে বসবে না, আরতি বসে গেল। এখন প্রশ্ন হচ্ছে আরতির ডান দিকে ফোর্থ কে রয়েছে, 1 2 3 4, মনিকা রয়েছে। মনিকা মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। FARHDTODDPQR, সেক্ষেত্রে RTTটা কী হবে? আচ্ছা, আমি ভুল করলাম, এখানে ওডিটা আমাকে এখান থেকে বার করতে হবে। আচ্ছা, এখানে টুকলাম, ভুল, ঠিক করে নিই। আচ্ছা, আমাকে এখানে তলায় ওডিডিটা দেওয়া রয়েছে, আমার ওপরটাকে এখানে বার করতে হবে, আর এখানে PQR সমান RTT দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার ঠিক আছে, তো আমি আগে কোডটা বসাই এখান থেকে। এ হচ্ছে 6, এ হচ্ছে 1, আর হচ্ছে 18, টি হচ্ছে 20, ডি হচ্ছে 4, এইচ হচ্ছে 8, ঠিক আছে। তাহলে পি হচ্ছে এখানে 16, কিউ হচ্ছে এখানে 17, আর হচ্ছে 18, টি 20, আর হচ্ছে এখান থেকে 18। তাহলে দেখতেই পাচ্ছি, দেখো এখানে মিল পেয়ে যাচ্ছি আমি। এখানে দেখো প্রথমটা দেখো +2, তারপরে দেখো +3, তারপরে দেখো আবার +2, এক্ষেত্রেও তাই, ঠিক আছে। অর্থাৎ তাহলে এখানে হচ্ছে আমাদের ও হচ্ছে 15, ডি হচ্ছে 4, ডি হচ্ছে 4, অর্থাৎ নিশ্চয়ই ওপরেরটা যেটা থাকবে ওর ঠিক ওপরে, তো নিশ্চয়ই 2 বিয়োগ করে বসবে, মানে 13 বসবে। 13 মানে হচ্ছে এখান থেকে এম, ঠিক আছে। 13 মানে হচ্ছে এখান থেকে এম। আচ্ছা, 4 থেকে দেখো 3 বাদ দিলে মানে হচ্ছে 1 মানে হচ্ছে এ। 4 থেকে 2 বাদ দিলে কত মানে 2 থাকে, মানে বি, তাহলে এম এ বি হচ্ছে অ্যান্সার এখানে, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছি এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, 44 20 -4 জিজ্ঞাসা চিহ্ন -52 -76, এদের মধ্যে গ্যাপটা দেখো, এই পার থেকে এই পারে গ্যাপ দেখো -24 গ্যাপ, এখান থেকে গ্যাপটা দেখো -24 গ্যাপ, তাহলে এখানেও তাই হবে, -24 গ্যাপই হবে। তাহলে এখানে কত হবে, -4 -24 হচ্ছে -28, -28 থেকে এই গ্যাপটা দেখো সেই একই -24, এখানেও কিন্তু -24, প্রতিটা তাহলে -24 করে গ্যাপ, -28 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে এখানে প্রদত্ত সমীকরণের মানটা হবে 5, ঠিক আছে। দেখো এখানে যে ভাগটা রয়েছে সবার আগে দেখো চোখে পড়ে যাচ্ছে আমাদের 1/3 × 2, মানে এখানে কিন্তু পয়েন্টে আসার একটা চান্স আছে, তাই না। তো সবার আগে আমি যদি 3 আর 9টাকে যদি চেঞ্জ করা যায়, তারপরে আমি অন্য কিছু চেক করবো, তাহলে আমি সবার আগে অপশান সিটাকে টেস্ট করছি। তাহলে 7 মাইনাস তার 9টাই আছে আগে, তারপরে যাচ্ছে এখানে 3 × 2 প্লাস হচ্ছে 4, তাহলে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমি 3 2 হচ্ছে 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ প্লাস 4, মানে এখান থেকে পাচ্ছি আমি 5। দেখো অ্যান্সার কিন্তু আমি বলেছি কি, সমীকরণের মান হচ্ছে 5, তাহলে 3 আর 9 ইন্টারচেঞ্জ করলে কিন্তু আমি এখানে মান পাচ্ছি কত না 5, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট। হঠাৎ কেন এটা করলাম, কারণ এখানে সবার আগে ভাগটা আমার চোখে পড়ে যাচ্ছে, ভাগটা এখানে কাটাকুটি করাবো, দেখো এখানে ভগ্নাংশে আসছে, কিন্তু এখানে মানটা কি দরকার, আমার 5 দরকার, তো সবার আগে আমি এটাকেই চেঞ্জ করে দেখি। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় জুনোকে লেখা হচ্ছে এইটা, হেডকে লেখা হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে টাওয়ারের কোডটা কি হবে, JUNO 1356 HATE, এর কোড হচ্ছে এখান থেকে 125। আচ্ছা, তাহলে টাওয়ার TOWER এর কোডটা কি হবে, আগে আমি এদের কোড বসাই। দেখো জে হচ্ছে এখান থেকে 10, ইউ হচ্ছে এখান থেকে 21, এন হচ্ছে 14, ও হচ্ছে 15, এইচ হচ্ছে 8, A1, টি হচ্ছে 20, ই হচ্ছে 5। তো দেখো এখান থেকে এই 1 0টা হয়েছে এখানে 1, কী করে না ডিজিট সাম, 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 2 আর 1 যোগ করলে 3, দেখো 3 হয়েছে এখান থেকে, 1 আর 4 যোগ করলে হয় 5, দেখো 5 হয়েছে এখানে,
1 আর 5 যোগ করলে হয় দেখো 6, 6 হয়েছে এখানে। 8টা 8ই থাকবে, মানে সিঙ্গেলগুলো সিঙ্গেলই থাকবে, কিন্তু যেখানে ডবল ডিজিট আছে সেখানে কী হয় না, ডিজিট সাম করে হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও তাই হবে, টি হচ্ছে এখানে 20, ও হচ্ছে এখানে 15, ডাব্লু হচ্ছে এখানে 23, ই হচ্ছে 5, আর হচ্ছে এখানে 18। তাহলে এখানে 9, এখানে হচ্ছে 5, 5 9 দিয়ে শেষ। আচ্ছা বাদ দাও, আরও দেখি আমি 2, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 5, 2 6 5 5 9, 2 6 5 5 9, মানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত সংখ্যা সেটের মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটের, বলছে 100, 150 আর হচ্ছে 125, এটা একটা সেট দেওয়া আছে। 500, 400 আর হচ্ছে 450, এটা একটা সেট দেওয়া আছে। এদের মধ্যে একটা মিল আছে, যে মিলটা আমি এর মধ্যেও পাবো। তো দেখো এখান থেকে এই যে গ্যাপটা আছে, দেখো 25-এর গ্যাপ, আর এই যে গ্যাপটা দেখো 50-এর গ্যাপ, অর্থাৎ এই গ্যাপটা মানে এই সেকেন্ড গ্যাপটা কিন্তু এইটার দ্বিগুণ, তাই না, এটার ইন্টু 2। আচ্ছা এইখানে দেখো 50-এর গ্যাপ এটা, আর এখানে দেখো এটা 100-র গ্যাপ, মানে এই গ্যাপটাও কিন্তু এর দ্বিগুণ। তাহলে একই রকমভাবে দেখো 16 আর 12-র গ্যাপ, দেখো এখান থেকে কত, 28-এর গ্যাপ হচ্ছে 12, 14 দ্বিগুণ 16, মানে এটা কিন্তু দ্বিগুণ নয়, বাদ দাও। আচ্ছা এইখানে দেখো এটা 30-এর গ্যাপ, এখানে দেখো 20-র গ্যাপ হচ্ছে না এটা। দেখো এখান থেকে দেখো এটা 100-র গ্যাপ, এখান থেকে এটা দেখো 200-র গ্যাপ, এইটা কিন্তু আমার হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় গ্যাপটা প্রথম গ্যাপটার দ্বিগুণ, মানে অপশান সিতেও কিন্তু একই রকমের মিল আছে, ঠিক আছে। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় ডক্সকে লেখা হচ্ছে এইটা, ড্রকে লেখা হচ্ছে এইটা, ডাউনকে এটা লেখা হলে এসের কোড কী হবে, DOGS 5279, DRAW এর কোড হচ্ছে এখান থেকে 1032, DOWN এর কোড হচ্ছে 8205, ঠিক আছে। আচ্ছা দেখো এখান থেকে ডি, আর আমার লাগবে কি, আমার লাগবে এখান থেকে এস এর কোডটা লাগবে। আচ্ছা DW এখানেও আছে, DW এখানেও আছে, ঠিক আছে। দেখো কোনো মিল আছে কিনা দেখি, এখান থেকে 1032, দেখো 020টা মিল আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে DWর কোড হচ্ছে হয় 0 নয় 2, কোনো একটা হবে। আচ্ছা আমার লাগবে না এখান থেকে, তাহলে ডি এখান থেকে বাদ দিয়ে দাও, ডি মানে এখান থেকে আমার 2 আছে, মানে ডির কোডটা আমি এখান থেকে পেয়ে গেলাম 2, তা ডাব্লুর কোডটা পেয়ে গেলাম এখান থেকে আমার 0। আচ্ছা আমার লাগবে এখান থেকে কোনটা না, এসটা কিন্তু লাগবে, ও আর জিটা লাগবে এখানে, দেখো ও এইটা থেকে দেখো এখানে 579 আর এখানে দেখো 85, মিল কি আছে এখান থেকে না, 5টা কিন্তু মিল আছে, 5টা মিল আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ও এর কোড। ওর কোডটা কী হলো এখান থেকে না, 5 হয়ে গেল, ওটা এখান থেকে কাটা হয়ে গেল। জি পড়ে আছে, জি আর এস, দেখো জি এখানে কোথাও আছে কিনা দেখি আমরা। আচ্ছা এস এর কোড হতে পারে কি, হয় 9, 9 7, এবার অপশান দেখো এখানে তো 9 কোথাও নেই, 2 0 5 বাদ দিয়ে দাও, তাহলে 7 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে শ্রী সম্পন্ন হবে, 10 9 17 -10 54, এরপরে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এই গ্যাপটা দেখলে -1 পাচ্ছি, এখানে দেখো পাচ্ছি আমি +8 পাচ্ছি, যেখানে পাচ্ছি আমি -27, এখানে পাচ্ছি আমি +64, তো এখানে কী হবে দেখো, এটা কিন্তু আমাদের মাইনাস প্লাস যদি বাদ দিয়ে আমি 1-এর কিউব 2-এর কিউব 3-এর কিউব 4-এর কিউব, তাহলে এখানে হবে 5-এর কিউব। এবার এটা যদি প্লাস হয় তাহলে নিশ্চয়ই এটা মাইনাস হবে, অর্থাৎ 54 থেকে যদি আমি 125 বাদ দিই, কত পাচ্ছি এখান থেকে আমি না, এখান থেকে পাচ্ছি দেখো পাচ্ছি আমি 7 1 -71, -71 হচ্ছে আমার এখানে অ্যান্সার, -71, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় জেব্রাকে লেখা হচ্ছে এইটা, ZEBRA, জেব্রাকে লেখা হচ্ছে YDAQZ, সেক্ষেত্রে হর্সের কোডটা কী হবে এখান থেকে HORAC, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে জেড হচ্ছে 26, ই হচ্ছে 5, বি হচ্ছে 2, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, জেড 26, কিউ হচ্ছে 17, A1, ডি 4, ওয়াই হচ্ছে এখান থেকে 25, আচ্ছা এইচ হচ্ছে 8, ও হচ্ছে 15, আর 18, এস হচ্ছে 19, ই হচ্ছে এখান থেকে 5। তা দেখো দেখতেই পাচ্ছ এখান থেকে ইজি একদমই, এটা দেখো -1 -1 -1 মাইনাস, প্রত্যেকটা দেখো -1 করেই হচ্ছে, তাহলে এখানেও তাই হবে। 8 থেকে 1 কমলে হচ্ছে 7 মানে জি, 15 থেকে 1 কমলে হয় 14 মানে এন, আচ্ছা 18 থেকে 1 কম মানে 17 মানে হচ্ছে কিউ, তাহলে GNQ দু জায়গাতে আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে আমার এখানে ডি, তাহলে GNQ আর ডি, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 7 জন শ্রমিক আছে এখানে, রাহুল, রাম, রমেশ, সোহান, সাহিল, অনিল এবং সোনু, একটা বৃত্তাকার টেবিল চারদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে, 7 জন আছে এখানে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7,
আচ্ছা, অনিল হচ্ছে এখানে রাম এবং সোনুর উভয়ের অবিলম্বে প্রতিবেশী। রাম হচ্ছে আবার সাহিলের ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে ধরলাম এইখানটায় তাহলে সাহিল আছে, ধরে নিই এখানটায় সাহিল আছে, তাহলে রাম আছে কোথায় না 1 2, তাহলে রাম এই জায়গাতে আছে, ঠিক আছে। আচ্ছা, অনিল হচ্ছে আবার দেখো রাম এবং সোনুর উভয়ের অবিলম্বে প্রতিবেশী। তাহলে নিশ্চয়ই রাম যদি এখানে থাকে নিশ্চয়ই সোনু এখানে থাকবে, এপারে তো থাকবে না, তাহলে সোনু এখানে বসাচ্ছি আমি, রাম সোনু হয়ে গেল। তাহলে এখানে কি হবে না অনিল হচ্ছে এদের মাঝখানে বসবে, ঠিক আছে। আর কি বলছে এখানে রাহুল হচ্ছে সাহিল এবং সোহানের অবিলম্বে প্রতিবেশী, ঠিক আছে। রাহুল হচ্ছে এখানে সাহিল এবং সোহান, তা নিশ্চয়ই সোহান এই জায়গাতে বসবে, তাহলে সোহান এখানে বসে গেল, সাহিল এখানে আছে, তাহলে এখানে মাঝখানে কে বসবে না রাহুল বসবে। তাহলে একমাত্র জায়গা পড়ে আছে এখানে কার জন্য, রমেশের জন্য, রমেশ এইখানটায় বসবে। কারণ প্রশ্ন হচ্ছে এখানে রাহুলের বাম দিকে সেকেন্ড, রাহুলের বাম দিক 1 2 কী হবে, কে বসে আছে না সোনু বসে আছে, দেখো এইদিকে খুলে সোনু, অপশান সি হচ্ছে সোনু বসে আছে। নেক্সট দেখো 5টা পার্কিং এরিয়া S1 S2 S3 S4 এবং S5 এ পার্ক করা গাড়ির সংখ্যা তুলনা করা হয়েছে। তাহলে S3-তে পার্ক করা গাড়ির সংখ্যা কেবল S2-র থেকে বেশি। ধরলাম এখানে সব থেকে বেশি এখানে আছে 1 নম্বর, এটা 2 নম্বর হচ্ছে এইটা, একটু কম আছে 3 নম্বর হচ্ছে এইটা, 4 নম্বর হচ্ছে এইটা, আর 5 নম্বর হচ্ছে এইটা। এখন বলছে কি এখানে বলছে যে S3-তে পার্ক করা গাড়ির সংখ্যা কেবলমাত্র S2 থেকে বেশি, মানে S3টা একমাত্র S2 থেকে বেশি, মানে S3 এখানে আছে, S2 আছে এখানে। আচ্ছা, S5-এর ট্রাক সংখ্যা কেবলমাত্র S1-এর থেকে কম, তাহলে S5-এর ক্ষেত্রে নিশ্চয়ই S1 কেবলমাত্র একজনের থেকে কম, এটা ঠিক আছে। তাহলে আমি নিশ্চয়ই S1টাকে এখানে রাখতে পারি। আচ্ছা, S5-এর ট্রাক সংখ্যাটা বলছে কেবলমাত্র, তাহলে S1টা এখানে থাকবে, S5টা এখানে থাকবে, ঠিক আছে। S5-এর ট্রাকটা কিন্তু ট্রাক সংখ্যাটা কেবলমাত্র একজনের থেকে কম, তাহলে এখানে হয়ে গেল দেখো 2 3, তাহলে 4টা নিশ্চয়ই মাঝখানে বসবে। এখন বলছে দেখো যে S3-তে পার্ক করা গাড়ির সংখ্যা, S3-তে পার্ক করা গাড়ির সংখ্যা কত না 1200 যদি হয়, সেক্ষেত্রে S1-এর পার্ক করা গাড়ির সংখ্যা কত হতে পারে, নিশ্চয়ই এর থেকে তো বেশিই হবে, আর অনেকটা বেশি হবে। দেখো 1100 তো হবে না, 1100 দিয়ে 3টে আছে, এখানে কোনোটাই হবে না, তাই একমাত্র অপশান এ এখানে হতে পারে, ঠিক আছে। 1346 কিন্তু একমাত্র এখানে অপশান হতে পারে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় কারেক্টের কোড হচ্ছে এইটা CORRECD 3Q1818G320, সেক্ষেত্রে রঙের কোডটা কি হবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, কোড বসাও। আচ্ছা দেখো, কোড বসিয়ে তো লাভ নেই, এখানে অ্যাটলিস্ট দেখো ওটা কিউ হয়েছে, ইটা হয়েছে এখান থেকে জি, অর্থাৎ ই আর ও হচ্ছে এখানে কিন্তু ভাওয়েল, ও হচ্ছে এখানে 15, ই হচ্ছে এখানে 5, কিউ হচ্ছে এখানে 17, ই হচ্ছে এখানে, জি হচ্ছে এখানে 7, মানে ভাওয়েলগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে 2 করে করে বাড়ছে, আর বাকিগুলো কিন্তু যেমন কোড আছে তেমন কোড বসে, দেখো টির কোড 20 এখানে বসে গেল, সির কোড 3 এখান থেকে, আর এর কোড 18, আর এর কোড 18, সির কোড এখানে 3। তাহলে এখানে দেখো একমাত্র ভাওয়েল আছে কোনটা না ও আছে, ওটা হবে এখান থেকে কিউ, ঠিক আছে। বাকি সব হবে কি না কোড, ডাব্লুর কোড কত না 23, আর এর কোড কত এখান থেকে 18, এন এর কোড কত এখান থেকে 14, আর জির কোড কত এখান থেকে 7। 23 18 কিউ 147, 23 18 কিউ 147, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, K4N তার সাথে বলছি P9N এর একটা সম্পর্ক আছে, K4N এর সাথে P9N এর একটা সম্পর্ক আছে, A5Z এর সাথে এখানে B11 8 এর একটা ডির একটা সম্পর্ক আছে, তাহলে P6R এর সাথে কার সম্পর্ক থাকবে। দেখো এখানে দেখো 5 বাড়ছে, এখানে দেখো 6 বাড়ছে, এখানে নিশ্চয়ই 7 বাড়বে, মানে 13 তো মাঝখানে বসবে, আর প্রতিটা অপশানে দেখো 13 আছে, এটা বার করেও কোনো লাভ নেই। আচ্ছা, আমরা তাহলে এইটার কোড বসাই, কে হচ্ছে 11 এখান থেকে, পি হচ্ছে এখান থেকে 16, এন হচ্ছে এখান থেকে, আচ্ছা N14 যেরকম আছে এখানে আছে, আচ্ছা এ হচ্ছে এখানে 1, জেড হচ্ছে এখানে 26, ডি হচ্ছে এখানে দেখো 4, আর বি হচ্ছে এখান থেকে 2, তাহলে পি হচ্ছে 16, আর হচ্ছে এখান থেকে 18, ঠিক আছে। আমাকে বার করতে হবে কি হবে এখান থেকে, তো দেখো কি হবে এখান থেকে, দেখো কোনাকুনি দেখো 11 থেকে 14 দেখো এখানে +3 বেড়েছে, 14 থেকে 16 দেখো এখানে +2 বেড়েছে, এখানেও দেখো 3 বাড়ছে, এখানে দেখো 2 বাড়ছে, তাহলে এখানে কি হবে 3 বাড়বে, এখানে তাহলে 2 বাড়বে, 18 2 হচ্ছে 20, 20 মানে হচ্ছে টি, তাহলে 16 আর 3 হচ্ছে 19, 19 মানে হচ্ছে এস, তাহলে T13S হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
তো বলছে এখানে বলছি কোন সিদ্ধান্তগুলো সঠিক। সমস্ত এল হচ্ছে এখানে পি, তাহলে সমস্ত এল হচ্ছে এখানে পি। আচ্ছা, সমস্ত পি হচ্ছে আবার এখানে ভি। এখন বলছে এখানে কিছু এল হলো ভি, কিছু এল তো ভি অবশ্যই, কোনো ভি এল না নেগেটিভ তো বলতে পারবো না আমি এখান থেকে, একমাত্র ওয়ান হচ্ছে এখান থেকে অনুসরণ করে। সব কটা পজিটিভ আছে, নেগেটিভ এখান থেকে কোনোভাবেই ড্র হবে না, তাই এখানে হবে না। আচ্ছা নেক্সট চলো। তো নেক্সট কি বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক। এখানে কোনো ইঁদুর এখানে গরু নয়, তাহলে এটা যদি ইঁদুর হয় তাহলে এর সাথে গরুর কোনো সম্পর্ক নেই, হলো। আচ্ছা, কিছু প্রাণী হচ্ছে এখান থেকে ইঁদুর আমাদের, হলো। আচ্ছা, সিদ্ধান্ত কী বলছে এখানে কিছু প্রাণী হচ্ছে গরু, এটা তো আমি বলতে পারি না। কিছু গরু হচ্ছে এখানে ইঁদুর, এটাও বলা যায় না। সমস্ত ইঁদুর হচ্ছে প্রাণী, এটাও বলা যায় না। তাহলে তিনটের কোনোটাই এখানে বলা যাচ্ছে না, তাই এখানে কোনোটি অনুসরণ করে নাই হবে এখানে। আচ্ছা, কিছু গরু ইঁদুর কি এখানে হতে পারে না, কোনোটাই হতে পারে না এখান থেকে। কিছু প্রাণী হলো গরু, এটাও হবে না। কোনো ইঁদুর এখানে গরু নয়, কিছু প্রাণী হচ্ছে ইঁদুর। আচ্ছা, তার কিছু গরু হচ্ছে এখানে ইঁদুর, হতে পারে না এটা। কিছু প্রাণী হলো গরু, এটাও হতে পারে না। আচ্ছা, সমস্ত ইঁদুর হচ্ছে প্রাণী, এটাও বলা যায় না। তার এখানে তিনটের কোনোটি মানে কোনোটি এখান থেকে কিন্তু অনুসরণ করে না। আচ্ছা নেক্সট চলো। তো বলছে এখানে প্রদত্ত শব্দটির মধ্যে একই রকমের মিল আছে নিম্নের কোনটা। গ্যারেজ যদি বাইক হয় তাহলে অ্যাকোরিয়াম কী হবে, বাইক থাকে গ্যারেজে, তাহলে অ্যাকোরিয়ামে কে থাকে, ফিশ থাকে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। প্রতিটা কোড বসাতে দেখো, পি হচ্ছে 16, ভি হচ্ছে এখানে 22, আর হচ্ছে 18, জেড হচ্ছে 26, টি হচ্ছে 20, ডি হচ্ছে 4। আচ্ছা নেক্সট দেখো এখানে কী হবে না, এক্স হচ্ছে 24, আচ্ছা এল কত এখানে না 12, 16, 18, 20, 22 বসবে এখানে নিশ্চয়ই। 22 মানে হচ্ছে এখান থেকে ভি বসবে, তাহলে 22 পর আবার 24 এখানে। আচ্ছা পরেরটা দেখি, 22 থেকে 26 মানে 4 বাড়ছে, এখান থেকেও 4 বাড়ছে, তাহলে এখানে 4 বাড়লে কত হবে না 8 হবে। 8 মানে হচ্ছে এখান থেকে এইচ, তাহলে ভি এইচ হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে এ বি স্থানে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে যেটা এই মুখও আছে সেটা নিশ্চয়ই এইরকম হবে যাবে, এই মুখটা চেঞ্জ হবে এখান থেকে। আচ্ছা দেখো এই দিকে মুখ করে আছে, 3 জায়গাতেই আছে এখানে, তো এইখানে একটা তো বাতিল হয়ে গেল, ঠিক আছে। আর দেখো যেটা এইখানে থাকবে সেটা দূরে থাকবে, দূরের দিকে থাকবে, দূরের দিকে আছে, প্রত্যেকটা দূরের দিকেই আছে। আচ্ছা আচ্ছা, এইটা যেরকম আছে এরকম কিন্তু অ্যাজ ইট ইজ সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখানে দেখো মাথাটা উল্টে গেছে, 3টা বাদিয়ে দাও, 2, 4 আপাতত ঠিক আছে। দেখো এইটা দেখো, এই যে ফেসটা, এই যে সমান্তরাল আছে মুখটা, তাহলে এইটা নিশ্চয়ই এই দিকে মুখ করে থাকবে, মানে এই দিকটা হবে সমান্তরাল, এইরকম মুখ করে থাকবে। দেখো এইরকম মুখ কোথায়, দেখো 2 আর 4-এর মধ্যে দেখো একমাত্র কিন্তু 2-এতেই আছে, 4-এ কিন্তু নেই, তাহলে 4 বাতিল হয়ে গেল, আমার 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। 1, 2, 3 আর হচ্ছে এখান থেকে 4। দেখো এই পারে যা থাকবে এই পারেও তাই থাকবে আমার এখানে, ঠিক আছে। ডিটো সেম থাকবে, অর্থাৎ এইখানে থাকবে বেশিরভাগটা আমার এখানে থাকবে, এখানে একটা দাগ থাকবে, তার পাশে এরকম থাকবে। দেখো দাগ এখানে 3 তো বাদ হয়ে গেল এখান থেকে। আচ্ছা 1, 2, 4 এখনও কিন্তু আমাদের কেসের মধ্যে রয়েছে। নেক্সট দেখো, আচ্ছা এবার দেখো এইখানে একটা বক্স টাইপের তৈরি হবে, এই যে বরফিটা তৈরি হবে, এরকম টাচ করবে এখান থেকে, ঠিক আছে, টাচ করে পুরোটা এরকমভাবে কভার করবে, আর এই রেখাটা এরকম থাকবে, অর্থাৎ এইরকম একটা ত্রিভুজ থাকবে। আচ্ছা ত্রিভুজের ঠিক কিন্তু কেন্দ্র মানে একদম পুরো মাথা নয়, একটু সাইডভাবে যাবে, সাইডভাবে যাচ্ছে প্রত্যেকটা। দেখো এখানে 4 তো হবে না, 4টা তো অনেকটা দূরে আছে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার 1 আর 2-এর মধ্যে কোনটা হতে পারে। দেখো প্রায় সেম দেখাচ্ছে এখান থেকে। তো দেখো এখানে 1 আর 2 কিন্তু প্রায় সেম হলেও কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে এই জায়গাতে, মাথার দিকটাতে। এখানে দেখো লাইনটা পুরোপুরি গেছে, এখানে দেখো লাইনটা কিন্তু ইনকমপ্লিট আছে, মানে এইটা কিন্তু আমার হবে না। 1 হচ্ছে অ্যান্সার এখানে, কারণ দেখো পুরো লাইনটা তো পুরোপুরি কভার করে যাচ্ছে, পুরোটা একদম পুরো প্রান্ত অবধি। আচ্ছা নেক্সট চলো, লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এটা বার করতে হবে এটা। আচ্ছা এই সেটটা কিন্তু খুব ভালো সেট এটা। আচ্ছা দেখা যাক, দেখো কামড়ে ঢুকে আছে এটা, এইভাবে প্যারালালভাবে যাবে একটা, এইরকমভাবে যাবে। প্রথমটাতে 1-এ তো নেই এটা, কোনো দেখো অনেকটা আছে, এটা তো হবেই না, বাদ দিয়ে দাও। আচ্ছা এইটা দেখি আমি, এই গেল, এই নামছে এখান থেকে, এই উঠছে আবার, আচ্ছা বলবো না, এই গেল, এই নামছে, এই উঠছে, এই গিয়ে দেখো অপশান 2-তে কিন্তু রয়েছে এটা, অপশান 3-এ তো নেই কোনোভাবে, এটা অপশান 4-এও নেই, ঠিক আছে। একমাত্র অপশান 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আজকে ক্লাসটা ভালো হচ্ছে, লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, হাসি করে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।